ফিরে এলাম আমার শহরের পর। শ্রমিক ভট্টাচার্যকে চিঠি প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের। বিধান ভবনে বিজেপি হামলার প্রতিবাদে চিঠি। শ্রমিক ভট্টাচার্যকে এবার চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বিধান ভবনে বিজেপি হামলার প্রতিবাদে চিঠি শ্রমিক ভট্টাচার্যকে। আপনাদের যেমনটা খবরে আপনাদের জানাচ্ছিলাম যে বিহারে যেই আঁচ পড়েছে কংগ্রেসের, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যে আঁচ শুরু হয়েছে এবং সেখানে কিন্তু রাহুল গান্ধীর যাত্রাও চলছে, আর সেই আবহে বিহারের প্রতিবাদেই কিন্তু এবার বিজেপির কর্মী সমর্থকেরা বিধান ভবনের সামনে কার্যত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এবং পাশাপাশি শুধু তাই নয়, তারা কংগ্রেসের পতাকা পর্যন্ত সেখানে পুড়িয়ে দেয়। আর সেই ঘটনার প্রেক্ষিতেই এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বিধান ভবনে বিজেপি হামলার প্রতিবাদে এই চিঠি শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু এবার চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এবার চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। দেখো, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একটি চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। কি প্রসঙ্গে চিঠি দিয়েছেন সেটা হলো, আজকে সকালে প্রদেশ কংগ্রেস দপ্তর অর্থাৎ বিধান ভবনে অতর্কিতে বিজেপি কর্মীদের একাংশ তারা সেখানে হামলা চালিয়েছে এবং সেখানে রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়া হয়েছে এবং যেভাবে পোস্টার ছেঁড়া হয়েছে এবং সেখানে রীতিমতো স্লোগান দেওয়া হয়েছে যে ভোট চুরি চলতে চলবে। এবং এই গোটা ঘটনায় রীতিমতো বলা যেতে পারে তারা প্রতিবাদ জানিয়েছে, এই গোটা ঘটনার প্রতিবাদ জানিয়েছে প্রদেশ কংগ্রেস। এবং সেই প্রতিবাদ স্বরূপে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে খোলা চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যেভাবে এই আচমকা বিজেপি কর্মীরা সেখানে হামলা চালিয়েছে প্রদেশ কংগ্রেস দপ্তরে বিধান ভবনে, এই গোটা ঘটনার নিন্দা করা হচ্ছে। শুধু তাই নয়, যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী দিনে প্রদেশ কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু রীতিমতো প্রতিবাদ জানাবেন এবং বিক্ষোভ দেখাবেন, এমনটাই কিন্তু চিঠিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সরাসরি রাহুল গান্ধীর যে সমস্ত ছবি ছিল, যে সমস্ত প্ল্যাকার্ড ছিল বা ব্যানার ছিল প্রদেশ কংগ্রেস দপ্তরে ঢোকার মুখে, সেখানে যেভাবে সেই সমস্ত পোস্টারকে ছেঁড়া হয়েছে একেবারে দলের রাজ্য দপ্তর, সেইখানে ঢুকে যেভাবে হামলার ঘটনা ঘটিয়েছেন বিজেপি কর্মীরা, তার তীব্র প্রতিবাদ যেরকম এই খোলা চিঠিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে জানানো হয়েছে, তার পাশাপাশি যে বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন একেবারে সরাসরি রাজনৈতিক দলের সদর দপ্তরে ঢুকে সেখানে দলনেতার, যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবিতে ছেড়া এবং সেই জায়গায় ভোট চুরি চলতে চলবে এই স্লোগান দেওয়া হচ্ছে, এর প্রতিবাদ জানিয়ে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে বিজেপি দলের তরফে নেওয়া হয় সেই দাবিও জানানো হয়েছে এই খোলা চিঠিতে। অনেক ধন্যবাদ সত্য, ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি ছিঁড়ে কিন্তু প্রতিবাদ করা হয়েছে, আর এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে খোলা চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এই পুরো ঘটনার নিন্দা করে। আজকে সকাল থেকেই কিন্তু কার্যত পশ্চিমবঙ্গে যে কংগ্রেসের কার্যালয়, কলকাতার কংগ্রেসের কার্যালয়, সেখানে গিয়ে কিন্তু বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পাটনাতেও সেই বিক্ষোভ কিন্তু জারি রয়েছে বিজেপির তরফে। আর পশ্চিমবঙ্গে যে বিক্ষোভ দেখানো হয়েছে কংগ্রেস বিজেপির তরফে, কার্যত সেখানে টায়ার জ্বালিয়ে কংগ্রেসের পতাকা ছিঁড়ে, শুধু তাই নয়, রাহুল গান্ধীর ছবি পর্যন্ত ছেঁড়া হয়েছে। আর এই পুরো ঘটনার প্রতিবাদে এবার বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে খোলা চিঠি দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। বিধান ভবনে বিজেপির হামলার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে খোলা চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার।